তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায়? যিনি বলেছেন তিনি তো সরকারের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসাইছেন নাকি? আপনার বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে, কোথাও বিএনপির কোনো লোক ছিল না। যারা বৈষম্যের শিকার ছিল, যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের 700-র মতো অফিসারদের, 114 জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকেও কোথাও পদায়ন করা হয় নাই। তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় বলেন? যে নতুন যাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে, যদি বলেন যাদেরকে বঞ্চিত করা হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে, তাহলে না বলতে পারতেন যে বিএনপির লোককে বসানো হয়েছে। কিন্তু হয় নাই তো, একজনকেও হয় নাই। কাজে এই কথার যুক্তিটা কি, ভিত্তিটা কি? আপনারা কেউ বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন? আপনারা জানেন না সব, তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন? আমি সরি, আমাদেরকে জিজ্ঞাসা করে কেন কষ্ট দেন রে ভাই? আমরা বলেছি যে পর পর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই থাকতে পারবে না এই শব্দটা এর আগে কিন্তু কেউ উচ্চারণ করে নাই। আমরা বলছি পর পর 2বারের বেশি না। আর কিছু প্রস্তাব আসছে যে 2বারের বেশি না, তফাৎটা এই আর কি, তাই না? এই নিয়ে আলোচনা হচ্ছে, এই নিয়ে কোনো কনক্লুশন এখনো হয় নাই।